Hello friends, welcome to my channel. I hope you all are good. তো আমরা লেসন প্ল্যান আলোচনা করছি, দেখতেই পাচ্ছ বা বুঝতেই পারছো, মাইক্রো লেসন প্ল্যান আলোচনা করছি। তো আজকে আমরা ইভিএস থেকে আলোচনা করলাম। দেখো, সমন্বয় সাধন দক্ষতা এবং শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা, এই দুটো হয়ে গেছে। এরপর ইভিএস থেকে আজকে আমরা যে নতুন লেসন প্ল্যানটা স্টার্ট করব, যে স্কিলটা, সেটা হচ্ছে শিখন পরিস্থিতির সাথে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা। ঠিক আছে, শিখন পরিস্থিতির সাথে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা। তো ছকটা যেরকম ছিল, এদিকে যা ছক 7খানা পয়েন্ট আছে, আমি আর এগুলো নিয়ে একটুও সময় নষ্ট করতে চাইছি না, কারণ সব সেম টু সেম। নেক্সট রাইট হ্যান্ড সাইডে যদি চলে আসো, দেখো বিষয় আমাদের পরিবেশ, একক খাদ্য, উপ একক, সেই উপ এককগুলোই আছে। সেখান থেকে আজকে আমরা উপ একক জীবের জলের রহস্য, যেটা নিচে আজকের পাঠে দেখতে পাবে, সেটা আলোচনা করব। বাট আমি জাস্ট একবার উপ এককগুলো গো থ্রু করে নেব। ঠিক আছে, দেখো, প্রথম হচ্ছে জিভের জলের রহস্য, তারপর হচ্ছে শাক পাতার খোঁজ খবর, তারপর খাদ্যের ভালো মন্দ, নেক্সট অনেক রকম শাক সবজি, শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি, ফল খাওয়ার সুফল, যেসব ফল খাবার নয়, প্রাণীজ খাবার, দুধ, দই, ছানা, তারপর হচ্ছে ভাজা খাবার, উনুন আর আগুন, থালা বাসন, চলল খাবার দেশে বিদেশে, পশুপালন আর আগুনের ইতিহাস। ঠিক আছে, এরপর আমরা আজকের পাঠে যখন আলোচনা করব, সেটা উপ একক জীবের জলের রহস্য, এখানে দেখতেই পেলে স্টার মার্ক করা রয়েছে অলরেডি। ঠিক আছে, এরপর আমরা কম্পোনেন্টসে চলে যাব। আচরণাঙ্গ সমূহ কী কী রয়েছে? শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ রয়েছে, সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহদান রয়েছে, বিষয়ের নাট্য রূপান্তরকরণে উৎসাহদান এবং বিষয়ের প্রতিফলন রয়েছে। ঠিক আছে, এইটার মধ্যে তেমন আহামরি কিছু নাই, যেরকম আমি আগে আলোচনা করেছি সেগুলোই আছে। ঠিক আছে, এরপর দেখো আমরা চলে যাব বিষয় দেখতেই পাচ্ছ, জীবের জলের রহস্য লিখেছি, বিষয়ের কাজ শেষ। এরপর শিক্ষকের আচরণ, দেখো, শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদেরকে যথাস্থানে বসতে বলবেন, শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং যথাস্থানে বসে পড়বে। এরপর শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করবেন, আচ্ছা তোমরা এই ছবিতে কী কী দেখতে পাচ্ছ? ছবি মানে যেটা TLM, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসের কথা বলছি, তো সেটা পাঠ্য রিলেটেড বিষয়বস্তু থাকতে হবে সেই ছবির মধ্যে, যেটা আজকে পড়ানো হবে সেটার সাথে প্রাসঙ্গিক ছবি থাকতে হবে। দেখো, কুল, তেঁতুল, আম, ফুচকা, রসগোল্লা, এই সমস্ত খাবারের ছবি দেখতে পাচ্ছে। কেন এই খাবারের ছবিগুলো তারা দেখতে পাচ্ছে? কারণ এইগুলো পাঠ্যাংশে আলোচনা করা রয়েছে। পড়া, আমি বলেছি যে কোনো লেসন প্ল্যান করতে গেলে আগে পড়াটা ভালো করে পড়তে হবে। তাহলে শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ হয়ে গেল, তারা আনসার দিল। আচ্ছা, তোমরা সবাই ছবি আঁকতে জানো? হ্যাঁ স্যার, জানি স্যার। তাহলে ছবি আঁকার দিকে এরপর আমি নিয়ে যাচ্ছি। তাহলে এই ছবির মতো মানে ওই TLM-এ যে ছবিটা দেখতে পাচ্ছ, সেই ছবির মতো সবাই একটা করে ছবি আঁকো তো দেখি। তাহলে শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো তারা সবাই একটা করে ছবি আঁকতে শুরু করলো। তাহলে এটা সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহদান হয়ে গেল। এরপর শিক্ষক মহাশয় কী করবেন? এরপর শিক্ষক মহাশয় আজকের বিষয়বস্তুটা যথাযথভাবে উপস্থাপন করবেন। তাহলে শিক্ষার্থীরা সেটা মন দিয়ে শুনবা। এরপর শিক্ষক মহাশয় কয়েকজন শিক্ষার্থীকে ডেকে আজকের পাঠটা নাটকের মাধ্যমে উপস্থাপন করে দেখাতে বলবেন। শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো বিষয়টি নাটকের ভঙ্গিমায় উপস্থাপন করার চেষ্টা করবে। বিষয় নাট্য রূপান্তরকরণ। এবারে এখানে অনেকে বলতে পারে, ইভিএসে আবার কি নাট্য রূপান্তরকরণ? ইভিএসে মানে ইদানিং আমাদের সিলেবাসের সময় যে বইগুলো ছিল সেগুলোতে না হলেও ইদানিং যে বইগুলো রয়েছে, ছোটোবেলাকার যে বইগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারই নাটকের ভঙ্গিমায় খুব সুন্দর করা যাবে। কারণ আমাদের সময় থাকতো কি, যে মালভূমি কাকে বলে প্রশ্ন, ডাইরেক্ট তার আনসার থাকতো। সমভূমি কাকে বলে, ডাইরেক্ট তার আনসার থাকতো। কিন্তু এখন ব্যাপারটা এরকম না। এখন হচ্ছে কি, যে আমি মামাবাড়ি যাওয়ার সময় ট্রেন থেকে একটা উঁচু জায়গা দেখতে পেলাম, হঠাৎ আমি আমার পাশে আমার মামুকে জিজ্ঞেস করলাম বা আমার বাবাকে জিজ্ঞেস করলাম, ওটা কি, এটা উঁচু জায়গাটা কি, এটাকে পাহাড় বলে, কেন বলে। তারপর আস্তে আস্তে মানে গল্পের থ্রু বিষয়টাতে আসছি। তো এই গল্পটা পড়লে বুঝতে পারবে, দিদিমণির সাথে ছেলেরা আলাপ আলোচনা করছে, বিভিন্ন ধরনের কুল, গোল কুল আছে, গোল গোল কুল আছে, আমের কথা বলা আছে। ঠিক আছে, তারপর চানাচুরের কথা বলা আছে, অর্থাৎ বিভিন্ন রকম স্বাদ, যেমন ধরো নোনা, তারপর তেতো, মিষ্টি, টক, ঝাল, এই সমস্ত। তাহলে এটা যারা পড়াটা ভালো করে পড়তে পারবে তারা বুঝতে পারবে। তো এইবার এই কথোপকথনগুলো, অর্থাৎ এই গল্পে যতগুলো যে বলছে, কেউ বলছে চানাচুর খেয়েছি আমি, সেটা ঝাল লাগে, তাহলে সেই থেকে একটা ক্যারেক্টার, এবং দিদিমণি প্রত্যেকটাতেই আছেন, প্রত্যেক কথোপকথন। তাহলে দিদিমণি একজন ক্যারেক্টার হয়ে গিয়ে এইটা কিন্তু খুব ভালোভাবে উপস্থাপন করা যাবে। ঠিক আছে, আমাদের সময়কার বই হলে এটা একটু টাফ হতো, বাট ইদানিং যে বইগুলো রয়েছে, ইদানিং বইগুলোতে কিন্তু নাটকের ভঙ্গিমায় খুব সুন্দরভাবে উপস্থাপন করা যাবে।
কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো যাই হোক, আজকের পার্ট থেকে আমরা কী কী শিখলাম বা আজকের পার্ট থেকে তোমরা কী কী শিখলে, ওই যেটা স্যার বিভিন্ন রকম ফলের কথা জানতে পারলাম এবং বিভিন্ন ধরনের স্বাদের কথা জানতে পারলাম, বিষয়ের প্রতিফলন হয়ে গেল, খুব সুন্দর। তাহলে প্রথমে শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ, ওই ছবিটা দেখাতে হবে এবং কী কী দেখতে পাচ্ছ সেটা ডাইরেক্ট জানতে চাইবে, তারা যেটা বলবে সেটা হলো শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ। এবার ছবি আঁকার কথা জিজ্ঞেস করে তাদেরকে সেই ছবি আঁকতে বাধ্য করতে হবে, অর্থাৎ ওই ছবিটা আঁকতে হবে, তাহলে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান। এরপর হচ্ছে নাটকের ভঙ্গিমায় ওইটা করে দেখাতে বলতে হবে, বিষয়ের নাট্য রূপান্তরকরণ, এবং ফাইনালি কী কী শিখলে বিষয়ের প্রতিফলন হয়ে গেল। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে এবং আমরা পরপর কয়েকটা এখন এই কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতার উপরই আলোচনা করব। ঠিক আছে, সো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।